আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেক পাস্তা। কীভাবে সহজে আমরা রেস্টুরেন্ট স্বাদে এই পাস্তাটি আমরা খেতে পারি ঘরে বসে তৈরি করে, সেই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আগে থেকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। তো এখানে আমি অনেকগুলো কাজে আগেই করে রেখেছিলাম, যেমন পাস্তাটা সিদ্ধ করে রেখেছি, মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তো আমি প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তো আমি যে মুরগির যে বুকের মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সে মাংসটা দিয়ে দেব। তো মাংসটার মধ্যে আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া, দিয়েছিলাম লবণ, লেবুর রস, সয়া সস, আদা রসুন, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন আমি ম্যারিনেট করা মাংসটি দিয়ে দিলাম। মাংসটা ম্যারিনেট করে রাখলে খেতে খুবই ভালো লাগে, চেষ্টা করবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে। তো আমি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি করা, দিয়ে দিলাম ক্যাপসিকাম এখানে প্রায় 1/4 কাপের মতো। তো দিয়ে দিলাম গাজর কুচি, খুবই অল্প কালারের জন্য। তো এখন আমি এটাকে দিয়ে একটু ভেজে নেব। তো আগে থেকে যে আমি পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, পাস্তাগুলো আমি দিয়ে দিলাম এখানে। তো এখন নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম বাটার 4 টেবিল চামচ, দিয়ে দিলাম রসুন কুচি করা 2 টেবিল চামচ। তো রসুন বাটারটা একটু ভেজে দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিলাম এখানে 3 কাপ লিকুইড গরুর দুধ। তো এই সময় চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, ময়দাটা একটু হালকা ভেজে লিকুইড দুধটা দিয়ে দিতে হবে। লিকুইড দুধটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি যে উপকরণগুলো দেব ক্রিমটা তৈরি করতে, দেখুন এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এখানে আমি 1 টিস্পুন দিয়েছি, অরিগানো দিয়েছি 1 টিস্পুন। তো আমি এখানে চিনি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো, কারণ ক্রিম পাস্তাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো লবণ এখানে পরিমাণ মতো 1 চিমটির মতো দিয়ে দিতে পারেন, টেস্টটা ভালো আসবে। তো আমি এখানে গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। তো এখন মজরেলা চিজ আমি এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি। মজরেলা চিজটা দেওয়াতে কিন্তু ক্রিমের টেস্টটা খুবই ভালো আসে। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো আমি আগে যে পাস্তাটা রান্না করে রেখেছিলাম এটি একটি ওভেন প্রুফ ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ঢেলে ক্রিমটাকে মিশিয়ে নেব, মিশিয়ে আমি এটাকে ওভেনে রান্না করব ঘড়ি ধরে প্রায় 20 মিনিট আমি রান্না করে এটা আপনাদের পরিবেশন করে দেখাবো। তো এটা দেওয়া হয়ে গেলে উপরে আমি এই মজরেলা চিজ, আমি আরও 1/2 কাপ মজরেলা চিজ আমি উপরে দিয়ে দেব। মজরেলা চিজটা দিয়ে কিছু কিউব করা ক্যাপসিকাম উপরে দিয়ে দেব কালারটা সুন্দর দেখার জন্য, আর দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স। তো আমি এটা ওভেনে 20 মিনিট রান্না করব, রান্না করার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওটা আপনাদের জন্যই করেছি, আপনারা যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার কষ্টের সার্থকতা আসবে। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে, পাস্তাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ইফতারের পরে যেহেতু বের করছি, তো একটু ঠান্ডা হয়ে গেছে, এই জন্য জমে গেছে। আপনারা গরম গরম চেষ্টা করবেন পরিবেশন করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।